এখন বর্তমানে বক্স অফিসে বলতে গেলে হররের জয় জয়কার চলতেছে। অবসেশন, এরপরে দ্য ব্যাক রুম, এই দুইটাই হলো গিয়ে বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভাঙতেছে। তো অবসেশনের 750 কে ডলার, মানে 7,50,000 ডলার, মানে শিওর অ্যাবাউট দ্য ম্যাথ, বাট এরকম। আর দ্য ব্যাক রুমে খরচ হচ্ছে বেশি, $10 মিলিয়ন। এই দুইটাই হলো গিয়ে $100 মিলিয়ন বেশি গ্রোথ করছে। অবসেশনের হলো গিয়ে এই 4 তারিখে, কালকে দ্বিতীয় রিলিজ হওয়ার কথা, সেটা পিছাই দিয়ে ওটা আরো 1 মাস হলে চলবে। আর দ্য ব্যাকরুমস তো মাত্র ওপেনিং ডেতেই $81 মিলিয়ন এনেছে, যেটা হলো গিয়ে A24 স্টুডিওর হলো গিয়ে অল টাইম রেকর্ড গুলোর মধ্যে একটা। তো এই দুইটা হরর মুভি দেখার অপেক্ষায় বসে আছি, যেহেতু ডিজিটাল রিলিজ হয় নাই। কিন্তু আরেকটা ভালো মুভি, একটা অ্যাক্লেইমড হরর ডাইরেক্টরের মুভি যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে ডিজিটালে, সেটা হলো গিয়ে হোকাম। তো এটা ডাইরেক্টর হলো গিয়ে ডাইরেক্টর ডেমিয়ান ম্যাককার্থি। সে আগেও দুটো হরর মুভি, বিশেষ করে অডিটি আর ক্যাভিয়াট, এই দুইটার জন্য হলো গিয়ে বিখ্যাত। তো তার মুভির স্পেশালিটি হলো গিয়ে অ্যাটমসফিয়ারিক হররটা। মানে আপনার হলো গিয়ে হরর মুভি দেখতে গেলে আপনাকে প্রত্যেকটা মিনিটে জাম্প স্কেয়ার দেওয়ার চেষ্টা করে, একটা ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে, মানে সাদা চামড়ার বেটারা দেখতেছে যে ওইখানে কিছু খুনাখুনি হইতেছে বা ওইখান থেকে একটা অদ্ভুত শব্দ হইতেছে, ওইদিকেই দৌড় মারে। তো হরর মুভি বলতে গেলে একটা চার্ম বা ভালো হরর মুভি খুঁজে পাওয়া যেটা অ্যাটমসফিয়ার বিল্ড করতে পারে খুবই কম। লাস্ট এরকম হলো গিয়ে দেখেছিলাম লং লেগ। আর সবচেয়ে বেস্ট আমার কাছে পার্সোনাল হরর মুভি প্লেয়ার উইচ। তো ওটাতে, তো এখানে হলো গিয়ে তার আগে যে দুইটা মুভি অডিটি আর ক্যাভিয়াট, এই দুইটা থেকে হুকাম বলবো যে এই পর্যন্ত তার বেস্ট কাজ। তো হুকামের কাহিনী বেসিক্যালি বলতে গেলে, এক লেখক যে ডিপ্রেসিং নভেল বা ব্লিক টাইপের নভেল লেখার জন্য বিখ্যাত, তার বাবা মার অ্যাশ, মানে তারা হলো গিয়ে ক্রিমেট করে সেই অ্যাশ হলো গিয়ে তাদের হানিমুন করতে যেখানে গিয়েছিল আয়ারল্যান্ডে এক দ্বীপে, সেখানে একটা কটেজে ওখানে গাছে একটা ছবি তুলেছিল, গাছের কাছে তার মা, ওইখানে ছড়িয়ে দিতে গেছে। এটা একটা তার লাস্ট উইশের মতো। কিন্তু এখানে শুরুতেই আপনার কিছু ভৌতিক সিন বা হরর জাম্পস্কার দেওয়ার চেষ্টা করে, বাট ওটা আপনাকে ওরকম করে ধরবে না। এইখানে আসলে আপনার জাম্পস্কার গুলো থেকে ডিস্ট্রাকশন, আপনাকে মনে করাইতেছে যে এগুলো আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হইতেছে, আসলে এটা ভয় দেখাচ্ছে না আপনাকে। জাম্পস্কারটা আসে কাহিনীর 20 মিনিটের মধ্যে। আর অ্যাটমসফিয়ারটা যেটা বিল্ড করা আপনার, এই মুভির মেইন কাহিনী চলে হলো গিয়ে আইরিশ ফোকলোরের উপরে, ফোকলোর বা আইরিশ লোককাহিনী। তো আইরিশ লোককাহিনীর মধ্যে আপনার ভ্যাম্পায়ার, গ্রেমলিন, লেপ্রেচন, এরপরে উইচ তো আছেই। তো এখানে ছোট্ট একটা স্পয়লার, হোকামের মেইন কাহিনী এক উইচকে নিয়ে। আর এখানে বেশি স্পয়লার ছাড়া যতটুকু বলতে পারি যে আপনি যে এখানে হলো গিয়ে জাম্প স্কেয়ার এক্সপেক্ট করতেছেন না, সেইখানে জাম্প স্কেয়ারটা আসে। আর অ্যাটমসফিয়ারটা সুন্দর করে বিল্ড করা হয়। আর আমি বলবো যে এখানে যে হরর বা সুপারন্যাচুরাল এলিমেন্টের যে ডিজাইনটা, যে কয়টা ব্রিফ মোমেন্টে দেখায়, খুবই ভালো ছিল। আর এই ডাইরেক্টর ডেমিয়ান ম্যাককার্থি হলো গিয়ে মেইন যেই ব্যাপারটা, তার মুভিতে একসাথে দুইটা হরর প্যারালালে চলতে থাকে। একটা হরর হলো গিয়ে প্যারানর্মাল হরর, ভৌতিক যে বা সুপারন্যাচুরাল যে হররটা ওইটা থাকে, এবং আরেকটা হরর থাকে হলো গিয়ে ম্যান মেড হরর বা হিউম্যান হরর। তার দুইটা মুভিতে, আগের দুইটা মুভিতে এইটা ছিল, এই মুভিতে সেটা প্রেজেন্ট আছে। এবং এটাই হলো গিয়ে তার সবচেয়ে কি বলবো, মানে তার ব্রিলিয়ান্স এই ক্ষেত্রে, যে আপনাকে একসাথে হলে গিয়ে দুইটা হরর প্রেজেন্ট করতেছে, একটা ম্যানমেড হরর, একটা প্যারানর্মাল হরর। এই দুইটা হররের মধ্যে কোনটা বেশি হরিফিক সেটা আপনি ডিসাইড করবেন, বা কোন কোন মুভিতে, কোনো মুভিতে সে ডাইরেক্টলি ইমপ্লাই করে যে কোনটা হলো গিয়ে আসল হরর এখানে। তো এখানে হলো গিয়ে যে ব্যাপারটা করছে যে মেন্টাল হেলথ ইস্যু আছে, পাস্ট ট্রমার ব্যাপার আছে, এবং হলো গিয়ে ম্যানমেড হরর, যে হিউম্যান হররের কথাটা বললাম যে স্পয়লার না দিয়ে। আর ব্যাপারটা হলো গিয়ে এইসব ক্ষেত্রে আপনার অনেক এক্সপেকটেশন নিয়ে যায় যে কি জিন বা বোর ফেস টাইপের দেখাবে, কল্লা ছিঁড়া ফেলতেছে, মাথা উড়ায় নিয়ে যাইতেছে, টাইম না খাটের নিচে নিয়ে যাইতেছে, হাত বের হইতেছে, এই টাইপের কিছু না। এটা একটা স্লো বার্ন মুভি, বেশি লং না, কিন্তু বিল্ড আপটা স্লো। আর এখানে কিছু কোশ্চেন থাকে যে যে হররটা দেখছেন এটা আসলে হরর কিনা বা অন্য কিছু। বাট যে ব্যাপারটা হলো গিয়ে কি, যে এটা একটা স্লো বিল্ড আপ এবং এনজয়েবল, দিস ইজ আ গুড হরর মুভি। মানে আপনার গোর ফেস নাই, হরর বা হরিফিক অংশটা খুবই কম, বা আপনি যে ভূত বা হরিফিক এলিমেন্ট দেখা চাইতেছেন ওইটার দেখা পরে পাবেন। কিন্তু যে অ্যাটমসফিয়ারটা বিল্ড করছে অ্যারাউন্ড এভরিথিং, সেইটা আপনার কাছে খুব ভালো লাগবে, সেইটা হলো গিয়ে টপ নচ। অ্যাটমসফিয়ারিক হরর বিল্ড করার দিক দিয়ে
আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি দ্যাট হ্যাজ রিসেন্টলি কেম আউট, এন্ড আমার মতে সবার এই মুভিটা দেখা উচিত। ধন্যবাদ।